বহরমপুর কারবালা কবরস্থানের জমি জবরদখল করে দোকানঘর নির্মাণের অভিযোগে তোলপাড় মুর্শিদাবাদ। অভিযোগ উঠেছে সিপিআইএম পরিচালিত জেলা পরিষদ কবরস্থানের জমিতে দোকানঘর তৈরি করার পর বর্তমানে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ সেই দোকানঘরের ওপর দোতলা বিল্ডিং নির্মাণ করছে। এই বেআইনি কাজে জেলা প্রশাসন, ওয়াকফ বোর্ড ও মুর্শিদাবাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা মদত দিচ্ছেন বলে অভিযোগ। আর এডিএম জেডপি দেখাশোনা করে, তাহলে প্রশাসনিক দিকটা এডিএম এবং ডিএমই দেখাশোনা করে। এখানে কি নতুনভাবে নির্মাণ হচ্ছে আবার? ওই যে কনস্ট্রাকশন 2000 সালে হয়েছে, তার উপরে দোতলা নতুনভাবে নির্মাণ হচ্ছে। কতটুকু জায়গার উপরে হচ্ছে? ওটা 43 শতক। 43 শতক জায়গার উপরে ওই 128টা ঘর আছে। তার মানে 5 একর 42 আপনাদের 40 আর হচ্ছে 43, মানে তো আরো 3 না ডিসপ্লিট চলে আচ্ছা, এসেছে। 3 তো রাস্তা নিয়েছে, আমাদের 40 দিয়ে দেখ না, তাহলে তো হয়ে যাবে। কারবালা ওয়াকফ কবরস্থান মোতাওয়াল্লি কমিটি ও মুর্শিদাবাদ জেলা ওয়াকফ মনিটরিং সেলের সদস্য আইনজীবী তৌফিক আহমেদ বৃহস্পতিবার শিবডাঙ্গা জুমা মসজিদে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বলেন, মুর্শিদাবাদ প্রশাসন জনসাধারণের মাঝে অসত্য তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। যে জমি নিয়ে বিরোধ চলছে তার কোনো সমাধান হয়নি, অথচ জেলা পুলিশ সামাজিক মাধ্যমে প্রচার করছে যে সমস্যার সমাধান হয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংবিধান রক্ষা ফোরামের সদস্য ও আজাদ সমাজ পার্টির রাজ্য কনভেনর ইমতিয়াজ আহমেদ মোল্লা, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মুসলিম লীগের রাজ্য সভাপতি আবুল হোসেন মোল্লা, বন্দি মুক্তি কমিটির জেলা সাধারণ সম্পাদক ডাক্তার MR ফিজা এবং এসডিপিআই এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম। শুনুন বিস্তারিত। নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? No, we're totally dissatisfied. ওয়াকফের যে রোল হওয়া উচিত ছিল, ওয়াকফ সেই রোল পালন করেনি। রাজ্য সরকারের প্রতি আপনাদের কোনো ভরসা রয়েছে? আমরা আশা করব আমাদের সিএম সাহেব যদি এটা অবগত হন, তাহলে তিনি যদি এ বিষয়ে কোনো স্টেপ নেন, আমরা তাকে অনুরোধ করব স্টেপ নেওয়ার জন্য। আমি জানি না তিনি জানেন কিনা, তেনার কানে গিয়েছি কিনা জানি না। আমরা আমাদের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে, হ্যাঁ, যে ব্যাপারটা যদি একটু লুক আপটা করেন।